দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে 28 মার্চ থেকে আইপিএল 2026। আর এটা কিন্তু 19তম আইপিএল। 18তম আইপিএল জিতেছিল আরসিবি। এই সমস্ত আলোচনায় আসবো। প্রথম ম্যাচ হতে চলেছে আরসিবি বনাম সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে। কার জেতার চান্স কতটা, কীরকম হতে চলেছে প্রবাবেল 11 দুই দলেরই, এবং আবহাওয়া কীরকম থাকবে, এখনও পর্যন্ত হেড টু হেড কি বলছে আইপিএলের ইতিহাস, সমস্ত আলোচনা করব। তবে শুরুতে আমাদের বৈভব সূর্যবংশীকে নিয়ে একটা আলোচনা কি, সেটা হচ্ছে অবশেষে সিনিয়র দলে অন্তর্ভুক্তির ছাড়পত্র পেয়ে গেল বৈভব সূর্যবংশী। নিয়ম অনুযায়ী 15 বছরের আগে ভারতীয় বা যে কোনো সিনিয়র দলের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে না কোনো প্লেয়ার। সচিন তেন্ডুলকর 16 বছর 230 দিনের মাথায়, মানে 17 বছরের থেকে সামান্য কিছু তার বয়স যখন কম ছিল সেই সময় ডেবিউ করেছিল, এবং সেই রেকর্ড ভেঙে দিতেই চলেছে আশা করব বৈভব সূর্যবংশী। যদিও আইপিএলের পর সেটা বোঝা যাবে, নির্বাচকরা তাকে দলে যদি রাখে এবং প্রথম 11য় যদি কোনো চান্স পায়, টি20 হোক কিংবা টেস্ট হোক কিংবা ওয়ানডে হোক, তখন সচিন তেন্ডুলকরের রেকর্ডটা ভাঙতে পারে। তবে হাসান রাজা পাকিস্তানের, যে 14 বছর 259 দিন, মানে 15 বছর হওয়ার আগেই 1994-এর দিকে ডেবিউ করেছিল পাকিস্তানের হয়ে, তার রেকর্ডটা ভাঙতে পারবে না। তার কারণ হচ্ছে 15 বছর বয়সের আগে এই যে আইসিসির নিয়ম, দেশের হয়ে সিনিয়র দলে খেলতে পারবে না, সেই নিয়ম তখন ছিল না। তাই বৈভব কেন, আগামী দিনে অন্য কোনো প্লেয়ারও হাসান রাজার সেই রেকর্ডটা ভাঙতে পারবে না, এটাই মনে করা হচ্ছে, যদি না নিয়মে কোনো আগামী দিনে বদল আসে। তো শুরু হতে চলেছে আইপিএল 2026, এবং 2026-এর এই আইপিএল 10টি দলের মধ্যে, আপনারা সেসব জানেন। তবে কাল 28 মার্চ এই যে শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে প্রথম ম্যাচ, তার আগে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না। তার কারণ গত বছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যাঙ্গালোরের মাটিতে যখন সেই উৎসবে তারা মেতেছিল, সেই সময় পদপৃষ্ঠ হয়ে 11 জনের মর্মান্তিক মৃত্যু হয়। তো সেই দুঃখজনক দুর্ঘটনাটিকে মনে রাখার জন্যই এবছরের আইপিএল শুরুতে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে এরকম প্ল্যান করা হয়েছে যে ফাইনালে একটা বেশ বড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। আসবো পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে এই যে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামটি চিন্নাস্বামী, এই স্টেডিয়ামটি কোথায়, আগে আপনাদের উপগ্রহ চিত্র থেকে দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের ভারত, এবং আমাদের চলে যেতে হবে একেবারে দক্ষিণে বেঙ্গালুরু। এই হচ্ছে বেঙ্গালুরু শহর। এই শহরে যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 40,000 দর্শক। কালকে সম্পূর্ণ থাকবে কিনা এখনও ক্লিয়ারেন্স পাইনি কিছু, তার কারণ টিকিট কত বিক্রি হয়েছে তার হিসাব জানা নেই। তবে লোক তো অবশ্যই থাকবে, যেহেতু আরসিবি গতবারের চ্যাম্পিয়ন এবং 2025-এ চ্যাম্পিয়ন হয়েছিল, 2026-এর প্রথম ম্যাচ খেলতে নামছে। তাই আরসিবির ফ্যান্সদের মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকবে, তারা কিন্তু মাঠে ভিড় করবে, এটা আমরা আশা করতেই পারি। দেখুন, এখনও পর্যন্ত 25খানা ম্যাচ হয়েছে আরসিবি বনাম সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে। তার মধ্যে 11খানায় জয়লাভ করেছে আরসিবি, 13খানায় জয়লাভ করেছে সানরাইজার হায়দ্রাবাদ, এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। এখনও পর্যন্ত ইতিহাস বলছে 262 টপ স্কোর করেছিল আরসিবি হায়দ্রাবাদের এগেনস্টে, এবং 287 করেছিল সানরাইজার হায়দ্রাবাদ টপ স্কোর, এটাই তাদের আরসিবির এগেনস্টে। এই যে মাঠটি, এই মাঠের আরেকটু আপনাদেরকে জানাই রেকর্ড কী আছে। এই হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। দেখুন, এই মাঠে এখনও পর্যন্ত আরসিবি খেলেছে প্রায় 96খানার মতো ম্যাচ, তাতে আরসিবি 43খানা জয়লাভ করেছে, একখানা ওই খেলার কোনো রেজাল্ট হয়নি, বাকিগুলোতে পরাজয় বরণ করেছে। তবে উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে এই মাঠে এখনও পর্যন্ত হায়দ্রাবাদের এগেনস্টে আরসিবি খেলেছে
9খানা, কিন্তু তার মধ্যে একটা ওই কোনো ফলাফল হয়নি। 8টা যে ম্যাচ তার মধ্যে অবশ্য আরসিবির পাল্লা ভারী। আরসিবি এখানে 5খানা জয়লাভ করেছে হায়দ্রাবাদের এগেনস্টে, 3খানায় হেরেছে আর একটা নো রেজাল্ট। এই হচ্ছে গিয়ে এই মাঠের এখনও পর্যন্ত আরসিবির আইপিএলের রেকর্ড। তার পরের দিনও কিন্তু খেলা আছে। তার পরের দিন এখন তো 70টা ম্যাচেরই পুরো একেবারে লিস্ট বেরিয়েই গেছে। প্রথম 20টা ম্যাচের বেরিয়েছিল, 70টা ম্যাচের বেরিয়ে গেছে গতকালকেই। সেগুলো তো আমরা জানতেই পারবো আস্তে আস্তে। আপাতত পরশু দিনের খেলা মুম্বাইতে আছে, যেটা আমাদের কলকাতা বনাম মুম্বাই নামতে চলেছে, তাদের দুটো দলেরই প্রথম ম্যাচে। প্রবাবেল 11 কীরকম হতে চলেছে দেখুন। প্রথমে আমরা যাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টিম মোটামুটি এরকম থাকছে, এরকম খবর পেয়েছি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রবাবেল 11 এই 2026-এর অন্তত প্রথম ম্যাচে ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আয়ার, রজত পাতিদার ক্যাপ্টেন, জিতেশ শর্মা উইকেট কিপার, টিম ডেভিড, রোমারিও সেফার্ড ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, খুব ভালো খেলেছে এবছর, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মঙ্গেশ যাদব, জস হ্যাজেলউড এবং সুয়শ শর্মাকে আমরা দেখতে চলেছি এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, এরকমটাই কিন্তু আমাদের কাছে খবর। আমরা দেখে নেব সানরাইজার হায়দ্রাবাদের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। এই হচ্ছে প্রবাবেল 11। অভিষেক শর্মা, ট্রাভিস হেড আর অভিষেক শর্মাই ওপেনার। ফার্স্ট ডাউন ঈশান কিষান। এখন ঈশান কিষান উইকেট কিপিং করবে নাকি হেনরি ক্লাসেন করবে সেটা নিয়ে পরে দেখা যাবে, কিন্তু ক্যাপ্টেন থাকছে ঈশান কিষান। মনে করা হচ্ছে হেনরি ক্লাসেন থাকবে উইকেট কিপার, নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টন এবং অনিকেত ভার্মা, হর্ষল প্যাটেল, এছাড়া শিবম মাভি, জয়দেব উনারকার, এহসান মালিঙ্গা এবং জিসান আনসারি। এই হচ্ছে, আর জিসান আনসারি হচ্ছে গিয়ে থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার। এবার আসবো কত পার্সেন্ট চান্স কার জেতার, এবং তারপর আসবো আবহাওয়া দিয়ে আমরা শেষ করব। তো চান্স যেটা দেখতে পাচ্ছি আপনাদের জানাই, বলা হচ্ছে কালকে সন্ধ্যে 7:30 থেকে খেলা আরসিবি বনাম সানরাইজার হায়দ্রাবাদের 70-এর যে ম্যাচটা হবে, 70টা ম্যাচের তার ফার্স্ট ম্যাচ এটাই। এবং এখানে বলা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে জেতার চান্স 54% আর সানরাইজার হায়দ্রাবাদে 46%। সর্বশেষ আমরা আলোচনা করব ওয়েদার নিয়ে। ওয়েদার কীরকম থাকবে, বৃষ্টি আছে কি না, তাপমাত্রা কীরকম, সমস্ত বিষয়টা। তো আমরা চলে গেলাম ওয়েদার সাইটে, এখানে দেখাই। এই হচ্ছে ব্যাঙ্গালোর, এবং সবার আগে আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মুডে। আর 28 তারিখ সন্ধে 7:30 নাগাদ দেখব, সন্ধে 7টায় যদি দেখি। এই হচ্ছে বেঙ্গালুরুতে কিন্তু সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না, খুব সামান্য একটুখানি মেঘ দেখলাম। তো সেটা বৃষ্টির যদি পরিমাণে যায় তাহলে আরও বোঝা যাবে যে আগামীকাল সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা অবধি কোনো বৃষ্টি আছে কি না। তো দেখা যাচ্ছে যে সেরকম কোনো বৃষ্টি নেই বেঙ্গালুরুতে, হলেও খুব ছিটে ফোটা সামান্য একটু, তাতে খেলার উপরে কোনো এফেক্ট করবে না। খুব বড় কিছু কোনো বৃষ্টি নেই, হলেও খুব সামান্য একটু ঝিরঝিরে বৃষ্টি হবে, খেলার উপরে সেরকম কোনো সম্ভাবনা নেই, আবহাওয়ার কোনো সতর্কতাও নেই। তাপমাত্রা কীরকম থাকবে, কাল যখন খেলা শুরু হবে সন্ধে 7:30 নাগাদ, তখন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, এবং যখন খেলা শেষ হবে প্রায় 11:30 12টা, তখন কিন্তু 12টাও বাজবে না, 11:30, তখন নেমে আসবে 25 ডিগ্রিতে। তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেটও আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এবার কমেন্ট বক্সে জানান আপনার মতে কালকের এই প্রথম ম্যাচ আইপিএল 2026-এর কে জিততে চলেছে, আরসিবি নাকি হায়দ্রাবাদ। প্রথম যে কমেন্টস করবেন, এই ম্যাচের যখন জয়লাভ হয়ে যাবে আগামীকালকে, তার আফটার ম্যাচ যখন ভিডিও আনবো তাতে আপনার নামটা কিন্তু অবশ্যই মেনশান করব। তবে হ্যাঁ, এডিটেড হলে হবে না, আপনি এখন বা পরে খেলা শুরুর আগে পর্যন্ত যা নামটা লিখে দেবেন, আর এডিট করবেন না। আর আপনি যদি প্রথম দিকের কমেন্ট করেন, অন্তত 2-3 জনের নাম বলে দেবো যে এই 2-3 জন সবার প্রথমে কমেন্টস করেছিল টাইম অনুযায়ী। আমার মতে আগামীকালকের এই প্রথম ম্যাচটিতে জয়লাভ করতে চলেছে সম্ভবত সানরাইজার হায়দ্রাবাদ, এটা আমার মত।
আপনার মত ভিন্ন হতেই পারে, অবশ্যই মতামত জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব বাটনটা এখনও কালো হয়ে থাকে তাহলে অবশ্যই প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে, এবং কালকে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ সামারি নিয়ে। আর কাল রাতে দেখা হচ্ছে আফটার ম্যাচ এই ম্যাচটিতে কী হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।